আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা অনেক বড় একটা মন্ত্র দিব। এটা হচ্ছে বরকতময় মা ফাতেমার শানবান। এটা হচ্ছে বরকতময় মা ফাতেমা তো হচ্ছে নিজেই বরকতময়। সেজন্য করে এটার নাম দেওয়া হয়েছে দিছে বরকতময় মা ফাতেমার। এটা হচ্ছে এক কথা মা ফাতেমার শান এবং বান, এটা দুইটাই। এটা দিয়ে হচ্ছে আপনি যে কোনো কিছু কাটান দিতে পারবেন, এটা দিয়ে যে কোনো কিছুকে যে কাউকে বানও মারতে পারবেন। এগুলো পাতা খেলার মন্ত্র আগে বলি। আর এগুলো দিয়ে হচ্ছে জিন পরি দেবতাকে ধরে আনা হয়। যখন কারো শরীরে বিষ তুলে দিবে পাতা খেলার সময় যখন বিষ তুলে দেয়, তখন সেই পাতাকে টেনে নিয়ে আসার জন্য করে এই বানগুলা চালানো হয়। আর আপনারা জানেনই যে যারা মুসলমান, মা ফাতেমা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তার উপরে কোনো কিছু খাড়ে না। তিনি নিজেই হচ্ছে কুদরত, তিনি নিজেই কুদরত। এই জন্য মা ফাতেমার নামই আছে যে কুদরতময়ী মা ফাতেমা। তো আজকার মন্ত্রটা হবে অনেক বড় একটা মন্ত্র এটা। হ্যাঁ, আপনাদেরকে আমি মন্ত্রটা পড়ে শোনাবো। প্রথমে একবার পড়ে শোনাই, পরে আমি এগুলা আবার একবার ভালো করে পড়ে শোনাবো। তো মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহ শুরু মা ফাতেমা আমার গুরু আকবত নবী সবেত নুরি নূর নবীজি আল্লাহর জান আল্লাহ উমুকের। এখানে যদি পাতাকে বা কোনো জিনের রুগীকে যদি তার দুষ্দৃষ্টিকে ধরে আনতে চান, তাহলে এখানে বলবেন যে আবার বলতেছি, বিসমিল্লাহ শুরু মা ফাতেমা আমার গুরু আকবত নবী সবেত নুরি নূর নবীজি আল্লাহর জান আল্লাহ অমুকের দোষী বন্দি করে আমার কাছে আন। দোহাই মা ফাতেমা বরকতময় হা হে হু হু শব্দে আল্লাহ, হু শব্দে নিরঞ্জন, হু শব্দে খসকি জির হইয়া অবতার ধরিয়া লাগে টানিবার। আল্লাহ বলে জিব্রাইল তক্তখানি ধর আমার দোস্ত ক্রোধ হইলে কিয়ামত ঘটাইতে পারে। আলী আলী বলিয়া আলীর হাতের জুলফিকার আল্লাহর কাছে কয় উমুকের দোষীকে মারবো আমি। বিসমিল্লাহ বলিয়া জুলফিকার ঊর্ধ্বমুখী হইয়া আকাশের দেবদেবতা পাতালে লুকায়। পাতালেতে চলে জুলফিকার অগ্নিগিরি রূপ ধরিয়া। পাতালের দুষ্ট দেও দানব সাপ সাপিনী জিনপুরি উঠুল চিৎকার দিয়া। আমি আস্তে আস্তে বলতেছি, এগুলো জুড়ে বলতে হবে। উড়িয়া উড়িয়া অমুকের, মানে এখন জিনের পাতার নাম দিতে হবে। যেমন যদি হাজির করতে চান তাহলে জিনের রোগীর নাম বলতে হবে যে অমুকের অঙ্গে ছাড়িয়া যদি অন্য জায়গায় অন্য চলিয়া যাস। জুলফিকার দিয়া তোর মুন্ডু মস্তক কাটি ভুল হইতেছে। জুলফিকার দিয়া তোর মুন্ডু মস্তক কাটিবে শেরে আলী মর্তুজা। দোহাই আলীর হায়দেরি হাক, দোহাই বরকতময় মা ফাতেমা। এটা একবার পড়ে শোনাইলাম। আর যারা হচ্ছে কিবা দেখতে চাইছিলেন, আর এগুলাকে এই বানবিদ্যা আপনারা যদি কোনো জিনপুরির রুগীর উপরে হাজির করতে চাইতেছেন কিন্তু হাজির হইতেছে না, তখন এই বানটা চালান মারবেন। তার রুগীর শরীরে 7 বার করে 7টা ফুক মারবেন। ওই রুগীর শরীরে যেটাই থাক বাপ বাপ বলবে আর আপনার সামনে এসে উপস্থিত হবে। তো আজকে আমি অনেকগুলা হার আমার সম্মুখীন আছে, আমি একটা একটা করে দেখাইতেছি। দেখেন, এটা কিন্তু একটা হার, এটা একটা, এরকমই আরেকটা আছে। আমি এই পাশ থেকে এই পাশে রাখতেছি। আবার এই যে একই, এটা হচ্ছে একই। এটা তোলার সময় একটু কোদাল লাগছিল, কোদালের একটু দাগ পড়ে গেছে। এটা তোলার সময় কোদাল লাগছিল তার শরীরে। যে ফোন দিতেছে একজন। এটাও কিন্তু হার, এটা হচ্ছে একটা জায়গার হার, এটা আমি বলতেছি না। এটা হচ্ছে মেরুদণ্ডের এই যে ঘাড়ের যে একটা হার থাকে, ওই হারটা হচ্ছে যেটা ঘাড়ের এখানে। এটা দিয়ে হচ্ছে অনেকে হচ্ছে মাসান সাধনা করতে পারবে। মাসান,
এটা আমি একটাই নিয়ে রাখছি, কারণ ওইটাতে অনেক কাজ হয়। আর এগুলো সব ছোট ছোট, এগুলো ছোট ছোট, যেগুলো ছোট। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। হ্যাঁ, 10টা হার আছে। ছোটগুলা আছে 3টা। যদি কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন। এখানে চান্ডাল আছে, কালা খাসির আছে, জারোজের আছে। দেখেন, এমনি তো দেখতে পারবেন না, আমি এই দেখতেছেন অনেকগুলো আছে। আরো আছে, ওগুলো পুতাই আছে কালা খাসির। তো যাই হোক, আমি মন্ত্রটা আরেকবার বলতেছি। এটা দিয়ে শুধুমাত্র আমি সবাইকে অনুমতি দিয়ে দিলাম, যারা আমার ভিডিওগুলো দেখে তারা কাজকর্ম করবে, কিন্তু এই বিদ্যাগুলা আপনি নিজে শিখে অন্যকে শিখাবেন না, নয়তো কাজ করবে না। এই বিদ্যাগুলো উস্তাদের কাছ থেকে নিলে পরে অত্যন্ত পাওয়ারফুল এবং কাজ হয়। এগুলো তখন আর সিদ্ধি করতে হয় না, মুখস্থগুলোই কাজ হয়। আমি মন্ত্রটা আরেকবার বলতেছি, আমি ইউটিউবে দেখাবো না, দেখাইলে পরে আমি এই বিদ্যাগুলা অনেকেই আছে আমার হচ্ছে আমার বিদ্যাগুলা কপি করে তাদের ইউটিউবে ছেড়ে দেয়। যারা শিখবেন, যারা জানবেন শিখবেন, তারা আমার কাছে আসবেন, অবশ্যই আমি শিখাবো, আপনাদেরকে জানাবো। কেননা মা ফাতেমার, মাওলা আলীর, তারপর এই আবু হানিফা, মাওলা আলীর অনেকগুলা মন্ত্র অবশ্য অনেক কবিরাজের কাছে চলে গেছে, এই যেগুলাকে হায়দারি হাক বলা হয়, জুলফিকার। কিন্তু জুলফিকার বানটা খুব কম গেছে। হায়দারি হাক কম বেশি কবিরাজের কাছে জানা থাকে। আর হচ্ছে বেশিরভাগ জানা থাকে না হচ্ছে মা ফাতেমার বান, মা ফাতেমার জালালি বান। মা ফাতেমার একটা হচ্ছে শান বান বরকতময়ী, আর একটা হচ্ছে জালালি বান। আর মা ফাতেমার আর আবু হানিফার হুঙ্কার আছে, যেগুলা কোন কবিরাজের কাছে খুব খুব কম, মানে 1000-এর ভিতরে হয় সর্বোচ্চ 5 থেকে 10 জনের কাছে পাওয়া যাবে। আসলে এগুলো পায় একমাত্র তারাই যারা হচ্ছে অরিজিনাল গুরু ধরালো, যারা একের পর এক গুরু। মনে করো আমি আমার গুরু ধরছি, তার গুরু তার গুরু তার গুরু, মানে এইভাবে গুরু বংশ একটা চলে আসতেছে। আর এই লোকটা কি পাগল নাকি, বারবার ফোন দিতেছে, কাটে দিতেছে 4-5 বার করে, তারপরেও ফোন দিতেছে। তো এরকম করে মনে করেন যে আপনারা এই বিদ্যাগুলা কাজ করেন, আমি অনুমতি দিতেছি। কিন্তু অবশ্যই যারা আমার শীর্ষ সাপোর্টাররা আছে, তারা যদি নিতে চায় আমার সাথে যোগাযোগ করবে, আমি দিব, যারা আমাকে গুরু দক্ষিণা দিছে। কেননা আমি চাই যে আমার বিদ্যা দিয়ে মানুষ কাজ করুক। তো আমি এই মন্ত্রটা আবার বলতেছি, বরকতময়ী মা ফাতেমার শানবান, এটা হচ্ছে পাতা হাজির, জিন হাজির ইত্যাদি কাজ করা হয়। মন্ত্রটা আমি বলতেছি, দেখেন মন্ত্রটা কিন্তু এখানে আছে, আমি এখানে কোনো কিছু দেখেন অনেক বড় মন্ত্র, এই পাশেও আছে। আমি আবার বলতেছি, বিসমিল্লাহ শুরু। মা ফাতেমা আমার গুরু, আকবত নবী সবেত নুর নূর নবী, যে আল্লাহর জান, আল্লাহ উমুকের দোষী বন্দি করে আমার কাছে হাজিরান। দোহাই মা ফাতেমার বরকতময়, হা হে হু, হু শব্দে আল্লাহ, হু শব্দে নিরঞ্জন, হু শব্দে খোয়াজ কিজির হইল অবতার। ধরিয়া লাগে টানিবার আল্লাহ বলে, জিব্রাইল তক্তখানি ধর, আমার দোস্ত ক্রোধ হইলে কিয়ামত ঘটাইতে পারে। আলী আলী বলিয়া আলীর হাতের জুলফিকার আল্লাহর কাছে কয়, অমুকের, এখানে অমুক জায়গায় নাম বলতে হবে, অমুকের দোষিক মারিব আমি। বিসমিল্লাহ বলিয়া জুলফিকার ঊর্ধ্বমুখী হইয়া আকাশেতে ধায়, আকাশের দেব দেবতা পাতালে লুকায়, পাতালেতে চলে জুলফিকার অগ্নিগিরি রূপ ধরিয়া, পাতালের দুষ্ট দানব সাপ সাপেনি জিন পুরি উঠিল চিৎকার দিয়া। উড়িয়া উড়িয়া, এখানে নাম দিতে হবে, উড়িয়া উড়িয়া অমুকের অঙ্গে ছাড়িয়া যদি অন্যদিকে যাস চলিয়া। জুলফিকার, এখানে একটু গ্যামজাম হয়ে গেছে আমার লেখার সময় আর কি। এটা হচ্ছে উড়িয়া উড়িয়া অমুকের অঙ্গ ছাড়িয়া যদি যাস চলিয়া, জুলফিকার দিয়া তোর মুন্ডু মস্তক কাটিবে, শেরে আলী মর্তুজা। দোহাই আলীর হায়দ্রি হাক, দোহাই বরকতময়ী মা ফাতেমার।
তো এই ছিল আজকের একটা বিদ্যা। এই মা ফাতেমার বিদ্যা আমার কাছে বহুত আছে। এগুলা হচ্ছে আমি ইউটিউবে খুব কম দেবো, আমি আপনাদেরকে দিব কয়েকটা, যেগুলো হচ্ছে আপনারা শিখে রাখবেন, ওগুলাতে আপনারা কাজকর্ম করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যদি কেউ শেখার জন্য চাইতেছেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার মনে হয় আমার একটা লোক হচ্ছে, আমি ওনাকে কিছুদিন আগে হচ্ছে একটা ওষুধ পাঠাইছিলাম। ওষুধ তো না, ওইটা একটা গাছ আন্ত দিয়ে বানানো। তো উনি এখনো উনি মালটা মনে হয় হাতে পাইছে কিনা, পাওয়ার পরে উনি কাজে লাগাবে। তো উনি আমাকে আবার একটা কাজ করার জন্য করে উনাদের ওখানে ডাকছিল। উনাদের জায়গাটার নাম হচ্ছে খুলনা ডিস্ট্রিক্ট শুকনগর জেলা। এখানে আমার যাওয়ার সম্ভাবনা আছে, দেখি উনি যদি বলে তাহলে যাইতে হবে। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।